লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন সাধারণ ভোটারদের কাছে। শুনছেন ভোটারদের নানান অভিযোগ, পাশাপাশি বোঝার চেষ্টা করছেন ভোটারদের মনের কথা। সব কাজ ছেড়ে এখন প্রচারের ময়দানে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। ঠিক একইভাবে আজ গলসি 2 নম্বর ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী প্রচারে আসেন বিষ্ণুপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সৌমিত্র খান। এদিন প্রথমে তিনি গলসি ব্লকের গোহগ্রাম অঞ্চলের দাঁতপুর গ্রামে পুজো দিয়ে প্রচার শুরু করেন। কথাও বলেন এলাকার বেশ কিছু বাসিন্দাদের সাথে এবং দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসএসসি, অস্ত্র উদ্ধার সহ নানান ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেন। এছাড়াও সন্দেশখালী প্রসঙ্গে তিনি রাজ্য সরকারকে ভারত বিরোধী বলেও কটাক্ষ করেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে জানিয়েছেন। আপনার গলসি ব্লকের আমরা 4-5টা অঞ্চলে আগে পরিক্রমা করব, প্রার্থী পরিক্রমা। সেই প্রার্থী ঘুরতে এসেছি, মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি। মন্দিরে পুজো দিলেন মাকে, নিশ্চিত হবে মায়ের কাছে তো শেষ ভরসা। কি চাইলেন মাকে? নিশ্চিত হবে জিত চাইবো, কারণ জিতবো তাই জিত চাইবো। এসএসসি প্যানেল বাতিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পরিবারটা জড়িত। মুখ্যমন্ত্রী গোটা সবচেয়ে দুঃখ লাগে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা হারিয়ে গেছে। আমি আরেকটা বলবো, যারা পরীক্ষা দিয়েছিল 25 লক্ষ যুবক যারা পরীক্ষা দিয়েছিল ডি গ্রুপে, তাদের স্বপ্নটা চুরমার হয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবার শিক্ষা ব্যবস্থাকে সাধ্য করেছেন, পশ্চিমবাংলার মানুষকে ভাবনাটাকে সাধ্য করছেন। পুরো পরিবারটাই একটা চোর পরিবার, এটা হওয়া উচিত ছিল না, উচিত হবে। আমি আজও মনে করি অনেক যোগ্য প্রার্থী আছে যারা স্বামী স্ত্রী, যারা অন্য জায়গায় চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছিলেন, সেই সব যোগ্য প্রার্থীদের সঙ্গে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি আছে। তাদেরকে আমরা, আমাদের ভারতীয় জনতা পার্টি তাদেরকে ফুললি আইনিভাবে সহায়তা করবে। বাস্তব কথা, ওএমআর সিটটা কীভাবে নষ্ট হলো এটা তো ভাবতে হবে। ওএমআর সিটটাকে কেন নষ্ট করলো? আমার মনে হয় যারা আধিকারিকরা আছেন তাদেরকেও জেলে ঢোকানো উচিত। সিবিআই এত দেরি করছে কেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সন্দেশখালীতে আজকে কমান্ডো বানিয়ে ঢুকেছে। আমি একটা কথা বলি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যে কোনো দিন করতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন হলো প্রধানমন্ত্রী হবার। তাই স্বপ্ন পূরণ করার জন্য সন্দেশখালী, ডায়মন্ড হারবার এগুলো ভারত সরকার বিরোধী কথাবার্তা চলে। ভারত সরকার আমিও, আপনিও, ভারত সরকার আমি, এরা যারা দাঁড়িয়েছেন সবাই যে কোনো দল থাকতে পারে, কিন্তু ভারত সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ভারতের বর্ষের বিরোধী একটা কার্যক্রম চালু করেছেন, সেই চালুটা চলছে। তাই ফলে কমান্ডো কেন? আমার মনে হয় ইমিডিয়েট এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার আছে, ইমিডিয়েট প্রত্যেককে জেলে ঢোকানো উচিত, তাহলে একমাত্র পশ্চিমবঙ্গ শান্ত হতে পারে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আপনার প্রতিপক্ষ সুজাতা খান যে কোন দল, সেটা রাজনীতিতে চলে আসছে, কি বলবেন? তৃণমূল কংগ্রেস রাজনীতিভাবে দেউলিয়াপনা হয়ে গেছে, তার জন্য তারা কলতলায় ঝগড়া করার জন্য বা কোথায় কীভাবে কার ঘর ভেঙে কীভাবে কী করবে সেভাবে চিন্তা করছে। রাজনীতিভাবে দেউলিয়াপনা হয়ে গেছে। 2019-এ তো আপনার হয়ে প্রচার করেছিলেন। আমার হয়তো এই যে বোন রিজু করছে, এই যে এনারা করছেন, এটা তো 2000 সাল থেকে বিজেপি যারা কর্মী থাকে তারাই করে। আর ঘরের কেউ থাকলে তার ঘরের লোকরা অনেকেই প্রচার করে, এটা নিয়ে কোনো চাপের কোনো কারণ নেই। মোদি ঝড় পুরোটাই। আজকে তো উনি আপনার প্রতিদ্বন্দ্বী, লড়াই ওই যে বললাম, মানুষের জীবন বড় বৈচিত্র্যময়, লোভ কেউ এমএলএ হবে। মাইনরিটিদের নিয়ে তো গোটা ভারত সরকার ভাবছে। আপনার উজ্জ্বলা গ্যাস যোজনা তো মাইনরিটিদের জন্য দিচ্ছে, এখানে কি আলাদা করে দিয়েছে নাকি? ভ্যাকসিন কি আলাদা করে দিয়েছে নাকি? রেশন ব্যবস্থা কি মাইনরিটিরা পাচ্ছেন না নাকি? সব জায়গায় পাচ্ছেন। আমি শুধু বলবো যারা মাইনরিটি আছেন, আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই যে দেখুন, খণ্ডঘোষ গলসিতে তৃণমূলের অনেক শহীদ পরিবার আছে, তৃণমূল কংগ্রেসের অনেক শহীদ পরিবার আছে, যাদেরকে তৃণমূল কংগ্রেস একটা উপকার পর্যন্ত করেনি। উগরিদ থেকে শুরু করে অনেক জায়গায় অনেক পুরনো তৃণমূল কর্মীরা মারা গেছে। তাদের জন্য তৃণমূল কর্মীরা কী করেছে? শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে, আর কিছু না। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।